হযরত আলী বলে, ফাতেমা রে, ও ফাতেমা, তুমি তোমাকে রাতের বেলায় দাফন করতে বলো। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আমার স্ত্রী মারা যাবার পরে যে সাহাবী যেখানে বসে শুনবে, তোমার জানাজায় কষ্ট করে হলেও শরীক হবে। হাজার হাজার মানুষ নিয়ে জানাজা আদায় করব প্রাণ ভরে। ফাতেমা বললেন, আলী রে, আপনি যেটা বলছেন সেটা সত্য রে, কিন্তু আমার একটা কথা আছে। ছোটবেলায় বাবার বাড়িতে বড় হয়েছি, কোনো পরপুরুষ আমাকে দেখতে পারে না। স্বামী আপনার ঘরে স্ত্রী হয়ে এসেছি, আপনার ঘরে খাবারের অভাব ছিল কোনোদিন, আমি মানুষের বাহিরে যাই নাই। বিয়ের আগে আমাকে কোনো পরপুরুষের চোখ দেখতে পারে না, বিয়ের পরেও কোনো পরপুরুষ আমাকে দেখতে পারে না। আমি মারা যাবার পরে আমাকে যদি আপনি দিনের বেলায় জানাজা দেন, হাজার হাজার মানুষ দেখবে। আলীর স্ত্রী নবীর মেয়ে কন্যা ফাতেমা এতটুকু লম্বা, এতটুকু চওড়া, এই মোটা, এই চিকন, এই খাটো, এই বেটে, আমার লাশটা নিয়ে দুনিয়ার মানুষ বিভিন্ন মন্তব্য করবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, ফাতেমা মারা যাবার পরে পর্দা রক্ষা করে তারপরে তুমি আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারো নাই, ও ফাতেমা, তোমার কোনো আমল আমি আল্লাহর দরবারে গ্রান্টেড নয়। আমি ফাতেমা আল্লাহর দরবারে কি জবাব দিব? সেজন্য আমি রাতের বেলায় আপনাকে দাফন করতে বলেছি। ও আমার মায়েরা, যারা পর্দার অন্তরালে আছো রে বা, তুমি আজকের মেকআপ করে মার্কেটে যাও, পরপুরুষের সাথে তুমি বাজারে আড্ডা দাও, তুমি তোমার চেহারায় ঠোঁট পালিশ করে মেকআপ করে বিউটিফাই হয়ে তুমি তোমার সিনার অঙ্গভঙ্গি দেখাও, তুমি তোমার বন্ধু এফ গার্লের সাথে তুমি চলাফেরা করো রে মা, কিন্তু তুমি চিন্তা করে দেখো, তুমি মারা গেলে তোমার সাথে কবর কি আচরণ করবে, সেখানে তুমি বাঁচতে পারবে কিনা? আল্লাহর দরবারে দাঁড়িয়ে তুমি কি জবাব দিবে? তোমার কোনো জবাব সেদিন থাকবে কিনা রে? তুমি আজকের স্বামীর সাথে উচ্চ আওয়াজে কথা বলো, তুমি তোমার ভাইকে মানো না, তুমি কারো কথাই মানো না, তুমি যে বোরকাটা পরো, এত ভিআইপি বোরকা ৮ পরো, তোমার কোনো পর্দাই তো রক্ষা হচ্ছে না। তুমি মার্কেটের ভিতরে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করো, তুমি তোমার সৌন্দর্য দেখানোর জন্য কত মেকআপ করে কত ভিআইপি সাজো। আল্লাহ পাকের হাবিব বলেন, যেই মহিলা তার সৌন্দর্য দেখানোর জন্য পথপানে সুগন্ধি ব্যবহার করে তারপরে পথের ভিতরে চলাফেরা করবে, রাসূলুল্লাহ বলেছে সে দায়ুস হয়ে জাহান্নামে যাবে, জান্নাতের দূরত্ব থেকেও ঘ্রাণ পাবে না। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী,
তোমরা যাইও না আর পর্দা ছাড়ি। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে, আজকালের নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে পরপুরুষের সাথে তারা মার্কেট করতে যায়, পরপুরুষের সাথে তারা মার্কেট করতে যায়। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন রাতের বেলায় প্রচন্ড জ্বর এসেছে। তো জ্বর আসার পরে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাথে সাথে প্রচন্ড জ্বর আসা অবস্থায় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার স্বামীকে জাগালেন এবং জাগানোর পরে বললেন যে, হে প্রিয়তম স্বামী, আমি হয়তো আর বেশিক্ষণ পৃথিবীতে থাকব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার জ্বর এসেছে প্রচন্ড, তুমি আগে কেন আমাকে জানালে না? হযরতে মা ফাতেমা বললেন, আমার যে জ্বর এসেছে এ জ্বরের তীব্রতা এত বেশি, আমি বুঝতে পেরেছি আমি পৃথিবীতে আর বেশি সময় থাকব না, আমার বিদায়ের সময়টা ঘনিয়ে এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি বলো? মানুষের জ্বর এলেই কি মানুষ মারা যায়? তুমি মারা যাওয়ার কথা কেন বলছো? হযরতে মা ফাতেমা বললেন, আমার প্রাণ প্রিয়তম স্বামী আলী রে, আপনি জানেন না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুর দুলাল কামলেওয়ালা রাসূল। আমার জন্মদাতা পিতা বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে যাবেন, এমন সময় আমি যখন খুব বেশি ক্রন্দন করতেছিলাম, তখন আমার বাবা আমাকে কাছে ডেকে পাশে বসিয়ে কানে মুখে একটা গোপন তথ্য দিয়েছিল, যেটা আপনি স্বামী আপনার কাছেও আমি গোপন করেছি, বলি নাই। আজকের সেই গোপন সিক্রেট কথাটা আমি আপনার কাছে ওপেন করে দিচ্ছি। হযরতে আলী বললেন, সেই কথাটা কি যা আমাকে তুমি বলো নাই? মা ফাতেমা বললেন, আমার বাবা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে রওনা করেছিলেন, সেই সময় আমার বাবা আমারে শিক্ষা দিয়েছিলেন, ও মা ফাতেমা, আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়া থাকার জায়গা নয়, থাকতে কেহ পারেও নাই, আমিও থাকতে পারবো না। ও মা, তুমি আর বেশি ক্রন্দন করো না, তোমার কান্না দেখলে আমার ভালো লাগে না। ও মা, তবে তোমাকে একটা খুশির সংবাদ দিয়ে দে,
আমি মারা যাবার পরে 6 মাসের ভেতরে আমার বংশের ভেতরে সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমার জান্নাতে দেখা হয়ে যাবে। হযরতে মা ফাতেমা বললেন, আমার বাবার সেই ভবিষ্যৎবাণী কথাটা আজ আমার শরীরে বাস্তবায়িত হতে যাচ্ছে। আমার শরীরে যেই প্রচন্ড জ্বর এসেছে, আমি বুঝতে পেরেছি এই জ্বর থেকে আমি আর ফিরে সুস্থ হব না। আপনি এই গভীর রজনীতে আজকের আমাকে একটা কথা শুনিয়ে দেন গো স্বামী। আপনি বলেন, আপনার দৃষ্টিতে আমি ফাতেমা কেমন রমণী? হযরতে আলী বলে, ও ফাতেমা, কি বলো, তোমার থেকে পৃথিবীতে কি শ্রেষ্ঠ আর কোন রমণী হতে পারে রে ফাতেমা? তোমারে কত ধনাঢ্যবান পুরুষ নিতে চেয়েছে, কত রাজা বাদশাহ আমির নিতে চেয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো হাতে তুলে তোমাকে দেয় নাই, আমি আলীর হাতে তুলে দিয়েছে। ও ফাতেমা, তোমার মতন শ্রেষ্ঠ রমণী আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। হযরতে ফাতেমা বলেন, আলী রে, আপনার জবান দিয়ে যদি আমি ফাতেমার চরিত্রের সার্টিফিকেট না দেন, আমি ফাতেমা রসুলের মেয়ে হতে পারি, কিন্তু আপনি স্বামী হিসেবে আপনার জবান দিয়ে সার্টিফিকেট যদি আমাকে না দেন, আমি ফাতেমার জন্য জান্নাত হবে না, হবে না, হবে না। কারণ স্বামীর সার্টিফিকেট ছাড়া স্ত্রীর জান্নাত নাই। হযরতে আলী বললেন, ফাতেমা রে, তোমার সার্টিফিকেট তো আমার আল্লাহ, আমার রসুল নিজে দিয়েছে রে ফাতেমা। এবার তুমি বলো, স্বামী হিসেবে আমি তোমার চোখের দৃষ্টিতে কেমন? ফাতেমা বলেন, আলী রে, আপনি তো এমন স্বামী, আপনার ঘরে ভিআইপি কোনো খাট নাই, আলনা নাই, শোকেস নাই, ড্রেসিং টেবিল নাই, আপনার ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু আপনার জবানের কথা দিয়ে আমি ফাতেমা কোনোদিন ব্যথা পাই নাই। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, জীবন পরিচালনার ক্ষেত্রে দাম্পত্য জীবনে আপনি আমার হক আদায় করেছে। আপনাকে আল্লাহ তার রসুলের জবান দিয়ে আসাদুল্লাহ গালেব বলেছে, আপনি কাফেরদের উপরে বিজয়ী সিংহ বলে আল্লাহর রসুল ঘোষণা দিয়েছে। ও আলী রে, আপনার মতন কি পুরুষ দ্বিতীয় পৃথিবীতে আর হয়? আপনি আলী, আমি ফাতেমার চোখে শ্রেষ্ঠ স্বামী। আমার উপস্থিতি যারা আছেন, আপনি কত ভালো পুরুষ। আপনার পাঙ্গাসিয়া বাজার থেকে আপনার বন্ধু সার্টিফিকেট দিলে আপনি ভালো পুরুষ নয়। আপনি ভালো পুরুষ তখন যখন আপনার স্ত্রী আপনাকে বলবে আপনি ভালো, আপনার ড্রাইভার গাড়ির যখন আপনাকে বলবে আপনি ভালো, আপনার বাড়ির সুইপার যখন বলবে আপনি ভালো, আপনার বাড়ির কোনো শ্রমিক কাজে নিলে পরে দিন শেষে বিদায় যখন করেছেন, হাসি মুখে বিদায় হয়ে যখন পাঙ্গাসিয়া বাজারে উঠে বলে আপনি ভালো, আসলেই তখন আপনি ভালো। কথা কয় না, ঠিক কিনা? আপনি আমি যতই নিজেকে ভালো মনে করি, আসলে আপনার স্ত্রী যদি আপনার চরিত্রের সার্টিফিকেট না দেয়, আপনি স্বামী হিসাবে আপনি আপনার স্ত্রীর চরিত্রের সার্টিফিকেট না দেন,
ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের 100% চরিত্র কখনোই ভালো হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলে? হযরতে মা ফাতেমা বললেন, আলী রে, আমার সময় ঘনিয়ে এসেছে, আমার আর বেশি সময় নাই। আপনি আমাকে এখন বিদায়ের সময় চলে এসেছে। আপনি আমাকে একটা কাজ করবে, হাসান আর হোসাইনকে ডাক দেন। হাসান আর হোসাইন দুই পাশে বসেছে। বললেন, এদেরকে আপনি দেখে রাখবে, আর আমি মারা যাবার পরে ও আলী রে, আপনি আমাকে রাতের বেলায় গোসল করে দাফন সুসম্পন্ন করে দিবে। হযরত আলী বলে, ফাতেমা রে, ও ফাতেমা, তুমি তোমাকে রাতের বেলায় দাফন করতে বলো। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আমার স্ত্রী। মারা যাবার পরে যে সাহাবী যেখানে বসে শুনবে, তোমার জানাজায় কষ্ট করে হলেও শরীক হবে। হাজার হাজার মানুষ নিয়ে জানাজা আদায় করব প্রাণ ভরে। ফাতেমা বললেন, আলী রে, আপনি যেটা বলছেন সেটা সত্য রে, কিন্তু আমার একটা কথা আছে। ছোটবেলায় বাবার বাড়িতে বড় হয়েছি, কোনো পরপুরুষ আমাকে দেখতে পারে না। স্বামী আপনার ঘরে স্ত্রী হয়ে এসেছি, আপনার ঘরে খাবারের অভাব ছিল কোনোদিন, আমি মানুষের বাহিরে যাই নাই। বিয়ের আগে আমাকে কোনো পরপুরুষের চোখ দেখতে পারে না, বিয়ের পরেও কোনো পরপুরুষ আমাকে দেখতে পারে না। আমি মারা যাবার পরে আমাকে যদি আপনি দিনের বেলায় জানাজা দেন, হাজার হাজার মানুষ দেখবে। আলীর স্ত্রী, নবীর মেয়ে কন্যা ফাতেমা এতটুকু লম্বা, এতটুকু চওড়া, এই মোটা, এই চিকন, এই খাটো, এই বেটে। আমার লাশটা নিয়ে দুনিয়ার মানুষ বিভিন্ন মন্তব্য করবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, ফাতেমা, মারা যাবার পরে পর্দা রক্ষা করে তারপরে তুমি আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারো নাই, ও ফাতেমা, তোমার কোনো আমল আমি আল্লাহর দরবারে গ্রান্টেড নয়। আমি ফাতেমা আল্লাহর দরবারে কি জবাব দিব? সেজন্য আমি রাতের বেলায় আপনাকে দাফন করতে বলেছি। ও আমার মায়েরা, যারা পর্দার অন্তরালে আছো রে বাপ, তুমি আজকের মেকআপ করে মার্কেটে যাও, পরপুরুষের সাথে তুমি বাজারে আড্ডা দাও, তুমি তোমার চেহারায় ঠোঁট পালিশ করে, মেকআপ করে, বিউটিফাই হয়ে তুমি তোমার সিনার অঙ্গভঙ্গি দেখাও, তুমি তোমার বন্ধু এফ গার্লের সাথে তুমি চলাফেরা করো রে মা। কিন্তু তুমি চিন্তা করে দেখো, তুমি মারা গেলে তোমার সাথে কবর কি আচরণ করবে, সেখানে তুমি বাঁচতে পারবে কিনা? আল্লাহর দরবারে দাঁড়িয়ে তুমি কি জবাব দিবে? তোমার কোনো জবাব সেদিন থাকবে কিনা রে? তুমি আজকের স্বামীর সাথে উচ্চ আওয়াজে কথা বলো। তুমি তোমার ভাইকে মানো না, তুমি কারো কথাই মানো না। তুমি যে বোরকাটা পরো, এত ভিআইপি বোরকা 60 পরো, তোমার কোনো পর্দাই তো রক্ষা হচ্ছে না। তুমি মার্কেটের ভিতরে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করো, তুমি তোমার সৌন্দর্য দেখানোর জন্য কত মেকআপ করে, কত ভিআইপি সাজো। আল্লাহ পাকের হাবিব বলেন, যেই মহিলা তার সৌন্দর্য দেখানোর জন্য পথ পানে
সুগন্ধি ব্যবহার করে তারপরে পথের ভিতরে চলাফেরা করবে। রাসূলুল্লাহ বলেছে সে দায়ুস হয়ে জাহান্নামে যাবে, জান্নাতের দূরত্ব থেকেও ঘ্রাণ পাবে না। আবার প্রিয় ভাইয়েরা, হযরতে মা ফাতেমা বললেন, ও আমার আলী রে, আপনি রাতের বেলায় দাফন করবে যাতে করে মানুষ যেন আমার উঁচু লম্বা বেটে খাটো দেখতে না পারে। কারণ বিয়ের আগেও পর্দা করেছি, বিয়ের পরেও পর্দা করেছি। আমি চাই মরার পরে ওই পর্দা নিয়ে আল্লাহর কদমে দাঁড়াতে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ।